পালিয়ে বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিল দ্বারকেশ্বর নদে, কিন্তু আনন্দের মুহূর্তেই নেমে এলো মৃত্যু। সাঁতার কাটতে নেমে আচমকায় গভীর জলে তলিয়ে গেল 3 কিশোর। আজ সকালে উদ্ধার হয়েছে দুজনের নিথর দেহ, তবে এখনো নিখোঁজ সায়ন। আশা আতঙ্কে কাঁপছে পরিবার, বন্ধুরা, গোটা বিষ্ণুপুর। দ্বারকেশ্বর এখন শুধুই জল নয়, শোকের এক গভীর প্রতিচ্ছবি। ঘটেছিল বলতে কালকে একটা 1:30 নাগাদ আমি পঞ্চায়েত অফিসে ছিলাম। খবর আসে বিডিও সাহেবের মাধ্যমে কিংবা আমার এলাকার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে বিষ্ণুপুর, প্রথমে জানতে পারি যে সুভাষপল্লির 2-3 জন ছেলে ডুবে গেছে। তারপর আমরা যখন স্পটে আসি তখন দেখলাম যে বিষ্ণুপুরেই সব ছেলেগুলো ছিল। 9 জনের মতো 10 জনের মতো ছেলে ছিল, তার মধ্যে 4 জন নেমেছিল, 1 জন উঠে গেছে, 3 জন নদীতে তলিয়ে গেছে। কালকে বিষ্ণুপুর যে পুলিশ ডিপার্টমেন্ট আছে, এসডিও, বিডিও এবং প্রশাসনের সর্বকর্তারা এবং সাধারণ মানুষ সহযোগিতা করে কালকে খোঁজাখুঁজি হয়েছে। তখন পর্যন্ত খোঁজা যায়নি। আজ সকালে খবর আমরা সঙ্গে সঙ্গে আসি এবং যে টিম আছে রেস্কিউ টিম, তারা খোঁজাখুঁজি চলছে। পাবলিকের মাধ্যমে এবং রেস্কিউ টিমের মাধ্যমে আমরা দমদমা ফেরিঘাটের ওখানে একটা মাথা দেখতে পাওয়া যায়। সেখানে আমিও পৌঁছাইছিলাম, দেখলাম যে স্যারদের বললাম যে এখানে রেস্কিউ টিম গেল, যে তুললো, আর একটা শান্তিপুরে এখানে পেয়েছে। ওই দুটি এখন আপাতত পাওয়া গেছে, আর একটা এখনো পাওয়া যায়নি। তল্লাশি চলছে। প্রশাসনের টিম বিডিও সাহেব থেকে শুরু করে আইসি সাহেব থেকে শুরু করে প্রশাসনের সর্বকর্তারা নিজেরা ফিল্ডে নেমে গেছে। আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমাদের যারা লোকাল জনসাধারণ আছে তাদেরকেও বলে দিয়েছি, আমাদের বিসিডি, ভিআরপি এমনকি যারা আছে তাদেরকেও নদী ধারে থাকতে বলেছি, ওই লাশটা যাতে পাওয়া যায়। কিভাবে শহরের ছেলেরা সচরাচর গ্রামের ছেলেদের সঙ্গে তুলনা করলে হবে না। তো শহরের ছেলেরা নদীর গতিবিধি বুঝতে পারে না, গ্রামের ছেলেরা এখানে থাকে, যারা বরাবর এখানে তারা আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেই। তারা বাথরুমে চান করে, তারা এখানে নদীতে চান করে, পুকুরে তারা সাঁতার জানে, তারা সেইভাবে জানে না। সেই পরিপ্রেক্ষিতে তাদের কোনো একটা গাফিলতি হয়েছে, তার জন্য নদী গর্ভে তলিয়ে গেছে। স্নান করতে নেমে অনেকক্ষণ ওরা জলের মধ্যে ওদের নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি করেছে। তারপরে ওই আস্তে আস্তে যেতে যেতে নদীর যে টান, সে টানে বয়ে গেছে। মানে যারা আমাদের ছেলে ছিল ওদের টিমের, তাদের বক্তৃতা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী আমরা এসে জানতে পারি। তাদেরকে আটকে রেখেছিলাম কালকে। আমার নাম কার্তিক লোহার, দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত। আপনারা তো জানেন যে কালকে আমাদের দুপুর নাগাদ 3টে ছেলে এখানে মিসিং হয়ে যায়। তো কাল দুপুর থেকে আমাদের কিউআরটি টিম, সাব ডিভিশনাল কিউআরটি টিম এর খোঁজাখুঁজি চেষ্টা করেছিল, কিন্তু কালকের দিনে আমরা পাইনি। আজ ভোরে আমরা খবর পেলাম যে বডিগুলো দেখা মিলেছে। সেই অনুযায়ী আমাদের সকাল থেকে আমাদের রেস্কিউতে নেমে পড়ে সব কিউআরটি টিম। এখনো পর্যন্ত আমরা 3 জনের মধ্যে 2 জনকে উদ্ধার করতে পেরেছি। আচ্ছা, একজন ছিল পরমেশ্বর মিশ্র, আর একজন হচ্ছে যে আমাদের অর্কদীপ দাস, এই 2 জন। কিন্তু এখনো সায়ন চ্যাটার্জি বলে যিনি আছেন, ওনাকে এখনো খোঁজাখুঁজি চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি ওনাকেও পাওয়া যাবে। আপনাকেও দেখা গেল যে স্পিড বোটে তল্লাশি করছেন। না, ওটা তো আমাদের একটা দায়িত্বই, আমাদের করতেই হবে। আমি আইসি সাহেব সকাল থেকে 2 জন মিলে একদম কাজ করছি একসাথে, 2 জনে মিলে। পরিবারের লোকে তো উৎকণ্ঠায় রয়েছে। পরিবারে তো একটু উৎকণ্ঠা আছেনই। এখন আমরা চেষ্টা করছি আর একটা যে বডিটা আছে এটা তাড়াতাড়ি। কি জানতে পেরেছেন কিভাবে এই ঘটনা ঘটলো? ঘটনাটা ঘটেছে কালকে। ওনারা তো স্কুল থেকে, আমরা যেটা খবর পেয়েছি, স্কুল থেকে এখানে চলে এসেছিল স্নান করার জন্য। তারপরে ওরা তো সাঁতার কাটতে জানতো না, সেই অনুযায়ী ওরা ডুবে মারা গিয়েছিল। আপনার নাম? আমার নাম সোমশঙ্কর মণ্ডল, বিডিও বিষ্ণুপুর।